নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে চিকেন স্টু রেসিপি। তার জন্য নিয়েছি 500 চিকেন। এরপরে গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম 1 চামচ তেল এবং হাফ চামচ মাখন। তেল এবং মাখনটা গরম হয়ে গেলে আলু আর গাজর কেটে রেখেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই রেখে এবার আলু আর গাজরটাকে একটু ভেজে নিয়ে দেব 2 চামচ নুন আর দেব 1 চামচ হলুদ। গ্যাসটাকে হাই রেখেই নুন আর হলুদ দিয়ে আলু আর গাজরটাকে খুব ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে একটা ছোট পেঁয়াজ, 3-4টে রসুন আর হাফ ইঞ্চি আদা মিহি পেস্ট করে রেখেছি। আলু আর গাজরটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মাংসগুলো। গ্যাসটাকে হাই রেখে মাংসটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ মাংসটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দেওয়া হয়ে গেলে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এবারে গ্যাসটাকে হাই করে সব কিছু খুব ভালো করে মেশাতে হবে। এমনি মাংস রান্না করার সময় আমরা যেমন খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিই, স্টুতে কিন্তু সেরকম একেবারেই করা যাবে না। মাংস কিন্তু খুব অল্প সময় ধরে কষাতে হবে স্টুতে। তাই হাই করে মিনিট 5 ভাজলেই দেখবেন সমস্ত জল শুকিয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। বেশিক্ষণ কষানোর দরকার নেই। 5-6 মিনিট গ্যাসটা হাই রেখে মাংসটা একটু কষালেই দেখুন সমস্ত জল শুকিয়ে গেছে। এইভাবে যখন দেখব মাংস থেকে সব জল শুকিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল। স্টুটা কিন্তু একটু বেশি জল দিতে হয় এবং স্টু কখনোই সাধারণ মাংসের মতন অত ঘন ঝোল হয় না, একদম পাতলা ঝোল হয়। স্টু মানেই হচ্ছে যে কম মশলা বেশি জল। জলটাকে দিয়ে গ্যাসটা হাই রেখে প্রেসার কুকারের ঢাকাটা আটকাবো না, আলগা রেখে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ফুটে গেলে নুনটা একটু টেস্ট করে নিতে হবে। এরপর দিয়ে দেব 2টো আস্ত কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে একদম সিল করে আটকে দেব। গ্যাসটা হাই রেখে 10 মিনিট রাখবো। তারপরে গ্যাসটা সিম করে দিয়ে আরও 10 মিনিট রাখবো। 20 মিনিট পরে গ্যাসটা অফ করে দেব। তারপর প্রেসার কুকার ঠান্ডা হলে ঢাকাটা খুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু চিকেন স্টু। দেখুন কেমন পাতলা ঝোল হয়েছে। এই স্টুটা রান্না করা যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু এবং হেলদি তো বটেই। এই সুস্বাদু চিকেন স্টু আমি একটা পাত্রে সার্ভ করে নিলাম। এটি আপনারা রুটি বা পাউরুটির সঙ্গে খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।